নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ইউজ করেন? যদি না করে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং 32টি এএমসি এর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের কাজ করি। আমরা যখন কোনো ক্লায়েন্টকে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করি তখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কিভাবে ইউজ করি সেটা নিয়ে আজকে আমি এই ভিডিও বানাতে চলেছি। আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যে সমস্ত কথা আমি বলবো যদি সেখানে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে ভুলবেন না। এবার আসুন ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করি। এআই ইউজ করে আমরা ডাটা অ্যানালিসিস এবং ইনসাইটস দেখে থাকি। এর প্রথম ধাপে আমরা হিস্টোরিক্যাল পারফরমেন্স করে থাকি। যে কোনো ফান্ডের হিস্টোরিক্যাল ডেটাকে চুজ করি এবং সেখান থেকে ডেটা আমরা বার করে নিয়ে তার পারফরমেন্স অ্যানালিসিস করি। এই ডেটা অ্যানালিসিস থেকে আমরা প্রথমত রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকি। রিস্ক অ্যাসেসমেন্ট করার সময় শার্পি রেশিও, স্ট্রেনের রেশিও, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো দেখে থাকি। এরপর আমরা ট্রেন্ড ডিটেকশন করে থাকি। সেক্টরাল বা জিওগ্রাফিক্যাল ট্রেন্ড ওয়াইজ আমরা ফান্ড পারফরমেন্সকে আইডেন্টিফাই করি। দ্বিতীয় ধাপে আমরা প্রেডিক্টিভ অ্যানালিসিস করি। এখানে যে কোনো মিউচুয়াল ফান্ডের ফিউচার পারফরমেন্সকে আমরা প্রেডিক্ট করি বিভিন্ন এআই টুলের সাহায্যে। শুধু তাই না, ম্যাক্রো ইকোনমিক এবং মাইক্রো ইকোনমিক মডেলে আমরা হিস্টোরিক্যাল ডেটাকে কম্পেয়ার করে থাকি। এছাড়াও আমরা প্রেডিক্টিভ অ্যানালিসিসের মধ্যে মার্কেট সেন্টিমেন্ট অ্যানালিসিস করে থাকি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে নিউজ রিপোর্টিংকে আমরা রেগুলার ফলো করি। সেখান থেকে ডেটা এক্সট্রাক্ট করে সেগুলোকে এআই টুলের মাধ্যমে আমরা রিফাইন করি। তৃতীয় ধাপে আমরা পোর্টফোলিও অপটিমাইজেশন করে থাকি। পোর্টফোলিও অপটিমাইজেশন করার সবচেয়ে বড় সুবিধা হলো যে আমরা কাস্টমার ওয়াইজ রিস্ককে মিটিগেট করতে পারি। শুধু তাই না, আমরা একই ক্লায়েন্টের বিভিন্ন ফান্ডের মধ্যে ডাইভার্সিফিকেশন নিডকে আইডেন্টিফাই করে নিই। পোর্টফোলিও অপটিমাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো গোল আইডেন্টিফাই করা এবং সেই গোল থেকে রিটার্নকেও নিয়ে আসা। আমরা প্রত্যেকটি ক্লায়েন্টের গোলকে অ্যানালিসিস করি। কারো গোল হয়তো ফরেন ট্রিপ করা, কারো গোল হয়তো ছেলে মেয়েকে বিদেশে ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পাঠানো। এই প্রত্যেকটা গোল ওয়াইজ আমরা পোর্টফোলিও অপটিমাইজেশন করে থাকি। এছাড়াও আমরা রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্মকে ইউজ করি। এই রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা মিউচুয়াল ফান্ডের অপটিমাইজেশনের সঙ্গে সঙ্গে ট্যাক্স বেনিফিট, সেক্টর পারফরমেন্স, ইএসজি কমপ্লায়েন্স এই সমস্ত অ্যানালিসিসও করে থাকি। এর পরবর্তী ধাপে আমরা মিউচুয়াল ফান্ড সিলেকশনের ক্ষেত্রে ইনোভেশন ইউজ করি। আমরা ডাইনামিক রিব্যালেন্সিং করে থাকি। সেন্টিমেন্ট ড্রিভেন ইনভেস্টমেন্ট মডেলকে আমরা ফলো করে থাকি। তাছাড়াও পার্সোনালাইজড রেকমেন্ডেশনের মাধ্যমে আমরা একজন ক্লায়েন্টকে সঠিক মিউচুয়াল ফান্ডের স্কিম আইডেন্টিফাই করতে সাহায্য করি। এছাড়াও বিভিন্ন এআই পাওয়ার স্ক্রিনিং টুলসের মাধ্যমে আমরা এক্সপেন্সেস রেশিওকে আইডেন্টিফাই করি, ফান্ড ম্যানেজার পারফরমেন্সকে আইডেন্টিফাই করি, এইউএম বা কনসিস্টেন্সি অফ রিটার্ন ওয়াইজ আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ক্লায়েন্টের সামনে তুলে ধরি। এখান থেকে একজন ক্লায়েন্ট তার মিউচুয়াল ফান্ডের র্যাঙ্ক ওয়াইজ ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। সর্বশেষ আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে থাকি। রিস্ক ম্যানেজমেন্টের কাজটিকে আমরা দুটো সাবগ্রুপে ভাগ করি। প্রথম পার্টে আমরা টেস্টিং করে থাকি। এই টেস্টিংয়ের মধ্যে আমরা স্ট্রেস টেস্ট মেথড অ্যাপ্লাই করি। এছাড়াও ডাউনসাইড রিস্ক প্রেডিকশনের মাধ্যমে আমরা যে কোনো ফান্ডের ডাউনসাইড ফলের ব্যাপারটিকেও মাথায় রেখে ক্লায়েন্টকে অ্যাডভাইস করি যে যদি কোনো কারণে মার্কেট ডাউনে যায় তাহলে আপনি কিন্তু আমাদের এই সমস্ত ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করলেও ঠিক তার থেকে একটা সেফগার্ড বার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত এআই টুলস ইউজ করে আমরা কাস্টমারকে যে সমস্ত মিউচুয়াল ফান্ড সাজেস্ট করি তাতে ইনভেস্ট করে তারা অপটিমাম রিটার্ন পেয়ে থাকেন। আপনারা যদি এই সমস্ত পদ্ধতি অবলম্বন না করে কেবলমাত্র বন্ধু বান্ধব বা সামান্য কোনো ইউটিউব ভিডিও থেকে গাইডেন্স পেয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু তার যাবতীয় রিস্ক আপনার কাছেই থাকবে।
বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি আমাদের থেকে কোনো রকম প্রফেশনাল হেল্প নিতে চান, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।